তোমার ভাড়া কত মনু? 150 টাকা। কিসের 150 টাকা? আরে বাবা ভাড়া 150 টাকা, আমি ভাড়ার কথা কইছি। টাকা কি তোর বাপে কামাই করে যে তুই চাবি আর তোর টাকা দিয়ে দিমু? কথাবার্তা ঠিক মতো ক, ভাড়া কত এই ক। ওকে আমরা এরকম করে কথা কন করলি, আমার যেটা ভাড়া আমি এইটা মধ্যে চাইছি, আমি আমার টাকা দেবেন, এরকম কথা কন করলি আমরা। এখন আমি উল্টো পাল্টা কথা কই, তরাং করে একটা সোবার মারবো, একটা কান্দে সির বেরিয়ে যাবে। তুই আমার চেনো? ওকে আপনি সুপার মারবেন না, আপনি সুপার মারি দেখছেন, আপনি কি মনে করছেন নিজেরে? তো তোর সোবার মারলে কি হবে? এই হালা পালা, ওকে আপনি মারলেন কি লিখে আপনি আমার? তোর মারবে না, তোর কি চুমা দেবে? আরে চাচা আমি ভাড়া চাইছি, আপনি মানে কি মনে করছেন নিজেকে? বুঝলাম না কিছু। কি মনে করছিস তুই? ভাড়া কত তুই? এই ক ভাড়া 150 টাকা। আবার কো, আবার তো 150 টাকা। হালার পালা ভাড়া তো তো 10টা 20টা তাই তো তোর এখানে ভাড়া তুই বেশি যাও। আপনি নিজের কি মনে করছেন মেয়া? শালার উদ্ভট কই দেহি খারাপ লাল হয়ে গেছে, ব্যথা পাইছো ভাই? ফাইজলিমি করেন না, মারি আবার জিজ্ঞেন ব্যথা পাইছি নি। হলো রাগ হইও না, তোমার উপরে আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমত না থাকলে এরকম দড়ি রৌদে কেউ এত জোরে থাবর খায় না। ফাইজলিমি কথাবার্তা কইেন না ভাই, মনে করেন ভাড়া দেবেন না, আবার মারবেন, আবার বড় বড় কথা কন। তোমার বাপে আছে বাচ্চা? না হ্যাঁ না মরছে। হ্যাঁ তাই তুমি মনের সান্ত্বনা দাও যে তোমার বাপে তোমার থাবরাইছে, তুমি গাড়ি লই বাসায় চলে যাও। কেন আমি মনে করতে জামুকের লিগিয়া? হ্যাঁ আমার বাপ মনে করতে জামুকের লিগিয়া। আমার ভাই মারলে আমার এটা হ্যাঁ আমার বাপ নাই, আমার মারবে না। তোমার সাথে বয়স আমার কম, তোমার মনে হয় এবারে আমার বাপ না? তোমার নান ফোলাহের জন্ম দিলে আরো 2-4 আছে না? তুমি মনে করবে তোমার বাপে থাবরাইছে, তোমার মনে করতে কইছি। এখন তুমি হেলাক পারবা না, কারণ তুমি যদি হের কি তুমি হেরে মারতে পারবা? একজন কটলি বের গেছে, আমরা কি ভাইসেছি দেশে? না তুমি কি হেরে মারতে পারবা? মারতে পারি না, কি পারি এটা দেখবে না। তুমি যদি হেরে মারতে পারতে আমি আর বলা না। যদি অন্যায় হের হয়, তুমি যখন হেরে মারতে যাবো, আমি তোর বই থাকবো না, আমি পিসকল দিয়ে তো কষা ভাঙ্গে তোমার পিটন শুরু। তুমি বেশি খাই আমাকে চেনেন? আমরা কেরা? আমরা কি ভাইসেছি দেশে? তুই চলিয়ে যা এখন। না আমি ভাড়া দেন, আমার হ্যাঁ ভাড়া দেন। 20 টাকা নিবি? 20 টাকা জামুকের লিগিয়া আমার ভাড়া 150 টাকা, 150 টাকা দেবেন। আমি দুপুরের সময় বাসায় ভাত খাইছি রে। আপনি কামড়া হারছেন কি? কি হচ্ছে? আপনার থাবর মারছেন কে? তোরে থাবর মারবে না, আর কি চুমা দেবে? একটার ভাড়া ও কেমনে 2টা আসায়? এখান ভাড়া 10টা 10টা 20টা, ও চাইলে 150টা। কে টাকা কি বগের ওকে দেয়? হাই কি আপনি ওকে থাবর মারবেন? মারবে না আর কি কি করবে? হ্যাঁ এরকম কিছু কুজত আছে, একটু সন্ধ্যা হয়ে গেলি কইবে একটার ভাড়া 10টা মোট। তুই তুই এখন কি করবি? আপনি আমার পা ধরে দিয়ে মাপছেন? আমি ওর পদরে মাপসাম? এ হালা ভালা আমি ওর পদরে মাপসাম? হয় হ্যাঁ বদমাইশ। আপনি কার গায়ে হাত দিয়েছেন? কার আপনি আমার ভাইয়ের নাম জানেন? তোর বাহের নাম? তোর বাপকে ডা। হ্যাঁ তোর বাপকে ডা। তোর বাপকে ডা। রাত্রে তোর কিন্তু মাঝে মাঝে আমার বদমাইশ। তুইও 2টা খাইছো, আমিও 2টা খাইছি, চোখের সামনে দেখলি। উনি মোর বাপে বললে কিন্তু হাতে রাখতে মারে নাই। তুই আমি গাড়ি লই চলিয়ে যা। ভাড়া দেবেন না? কিসের ভাড়া দেবে? বাবা 20 টাকা নিবি? 20 টাকা না 20 টাকা নিব না। হ্যাঁ না 20 টাকা যদি না না, তুই তোর গাড়ি লই চলিয়ে যা। তুই আল্লাহরে বিচার দে যা। আল্লাহর দ্বারা বিচার দেওয়া লাগে না, কের দ্বারা বিচার দেওয়া লাগে এটা আমি বুঝবো না। বিচার পাবো টাহা পাবো, দেখবে না বুঝবে না আর কি কইলাম তো ভালো মতো বোঝেন না। মাসের ভাড়া দেবেন আবার মারবে ধরিয়ে। যা তুই যা, মগের মূল্য তুই যদি কাল ফাট মারতে রাও না এটা দেখবো দেখবে না কি হতে পারি না। তুই যা এনতে যা। কিছু কিছু অসভ্য আছে, সুর একটু সন্দেহ হয়, এই মানে মোটর সাইকেলে যাইতে গেলেও মানে 50 টাকার ভাড়া এখন 150 টাকা দাও, তাহারা বাপ দাদায় কামাই করে। রাজনীতি করে। রাজনীতি করুক না যাইয়ে ও পেটনীতি করুক, দেখ মানে এখন ওই বের যাওয়া লাগবে একটা দোকানে লো। তুমি বেরিয়ে যাবেন, 2টা থাবর দিয়ে তোমার মুড়ি লইয়ে লাইছেন। জান আমার হরবারি অত থাবরান মরে। থাবরামু কে রে? তাই তোর বাহির থাবরামু আয়। এই হালায়া জীবনে মানুষ হইবে না। জোর গেছে বাইরে করে বাজে 3টা, এখন পর্যন্ত কোনো খবর নেই। ফোনটা দিয়ে হাও ধরে না, মানুষ হয়তো কাটে ধরে না, হয়তো কাটে ভারে আর নাই কোনো জন্য। আল্লাহ আর কি লইবেন কি? লোমুকে এখন এই যে গরমের মধ্যে বেয়াই বেরি জামু, গোস্ত টোস্ত খাইলে তো পেট ফুললে উঠবে। হ্যাঁ ফসফানি লই হজম করার লোকে কালা পানি। ওই তোমার তার কোক আছে? আমরা কোক লইয়েন না, মজো লন। না না মজা লওয়া যাইবে না, আমি কোক ভালো খাই, আমি কোক লমু। আরে বাবা মজো লন, কোক লইয়েন না। আরে বেটা ওইটা আমি ভালো খাই, ওইটা লমু। ওই ইহুদির মতো খামু না, আমরা কোক লন।
কি খাওয়া লাগবে না লাগবে এটা আমি বুঝ করবো, তোরটা আমি জিজ্ঞাসা, তুই বাপ না আমি বাপ? আপনি বাপ হইতি আপনি খাইবেন সাপ বুঝছেন? ওই যে লন হইয়ের পর জীবনে জোতার বাড়ি খাইছেন জীবনে আব্বা, বিয়ের আগে বা বিয়ের পরে? দেবে কোন হালাই এমন কলজেটা কেন আমার জোতা দিয়ে দেবে? জোতার বাড়ি কেমন আছেন? কোক কেনেন না কেনেন কোক? এ আমি এখন ঘুরাইয়া লইছিলাম, এখন তোর কথা মতো আমি ওই কুকি লমু, দেখবো আমার কি কেনা কালপাত মারে। আপনি মজো কিনলে সমস্যাটা কোন? না আমি কিনবো না, হ্যাঁ আমি কিনবো না, তুই আডমিটা বাই, আমি আডমুটাই নে। কোকে এমন কি মজাটা পাইছেন আপনি? ওইটা আমি ভালো খাই, ওইটা মজা আছে ভালো। আপনি মোজো খান, তেলেমন খান বা দেশীয় পণ্য খান, ওটাই মজা পাইবেন। মানুষ অভ্যাসের দাস, আপনি মোজো খান। তোমার কথা মতো তো হইবে না, আমার কথা মতো হইবে। আমি যেটা কম হইটা তা তুমি দেবে না আমি দেবো। ইহুদির দালালি শুরু করছেন না? তোর দোকানে কোক আছে? হ্যাঁ 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 তো ঠিকই আছে, যে দোকানে থাকবে কোক ওই দোকান বয়কট হোক। কেনে নামলে কোক? হ্যাঁ হ্যাঁ বুঝ কর, মানে তুই দে। না কি রাসেল ভাই, আমাকে দিকে ওইরকম কোনো আলামত ঠেই না, তোমাকে দিকের খবর কি? হ্যাঁ কম বেশি থাকতে পারে, যাই হোক এলই আতঙ্কিত হওয়া যাইবে না, সচেতন থাকতে হইবে। না এটা তো অবশ্য ঠিক আছে। এ হনো ওই করোনার সময় করোনায় যা মানুষ মরছে, সে আতঙ্কে মানুষ মরছে বেশি, আতঙ্কিত হইও না, সাবধান থাকো। না না এবারে এখন নাইলে হুনি এই যে আধুনিক নাম রাসেল ভাইফার, এত মোরা আগে কইতাম যে কুইয়ে পড়া নাইলে চন্দ্র পড়া। কে তোমার মনে নাই খলিল মালের 1 বছর কামড় দিলে ডাক্তার কবিরের সব বাচ্চা খাওয়াইলাম, 1-1.5 মাস ভোগছে যদিও, হ্যাঁ আল্লাহ রহমত কর সুস্থ হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক, তুমি আইও, আবার বেয়াই আইবে তো, আসি ঝামেলার মধ্যে, তুমি আইও বিয়ালে সময় পাইলে। ঠিক আছে ঠিক আছে। বুঝলাম না কি গাড়ি মেরি পায় নাই না টিয়ায়, জামাই দেও এমন বলদ বাস যে এলইয়া কেমনি কি মাইয়া সংসার করবে আমি বুঝি না কিছু। এ রহিম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, থাক, 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 থাক। কেমন আছেন? অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি, দুটো ভাত খাই আবার ভানো হয়ে গেছি। কি আদব হবে? কায়দা নাই, আদব কায়দা শেখেন নাই? গুরু গালা টিফিন দেন, আদব কায়দা শিখবেন? কি কি কও কি তুই উল্টো পাল্টা কি হইছ কি? আপনি পাউডারি ধুলে নেবেন না? পাউদারি দুলনাম তোর হবে আলার পালাই। আরে থাক গুরু কারা গুরু জামাই তোমার আক্কেল জ্ঞান নেই, কি যে কি কও আমি বুঝি না কিছু। বন বন বন। এই আসি খুব উদ্ভগে বুঝছেন, এদিকে রাসেল বাইরপুর আইছে, হ্যালো দেখেন না হারা দেশ মাইকে গেছে, আপনার বেআইনি তো হারা রাত ঘুমাইতেই পারে না, হে কাইনেটিতে যাই বই থাইলাম চালাইয়ে। আর এদিকে পোলা এক কোয়া, হ্যাঁ তো ওই 10 গ্রামের সেরা বলত দেখেন না জাগাবে জায়গায় কিরম ই করে। কি দেশে কি কন বেআই, হে বলত টান দেশেন আমার হাতালে উড়ে ইয়াম কি হর মর। খাও কথা কইয়ে লাভ নাই, বলদ ছাড়া দুনিয়া চলে না। বলদ যদি দুনিয়ায় না থাকতে তাইলে প্রজনন থাক, বুঝছিলেন? আজকে আপনার লাগে আমাকে আত্মীয় হইতে না, আর আব্বাই আব্বা বলা নিহনতে আসতে না। কথা সবসময় কম কবা, কথা সবসময় কম কবা, বেশি করার চেষ্টা করবা না। আমি তোমার বাপ, তুমি আমার পোলা, আমার সেই বড় বলদ তুমিও নাই। বলদ কত প্রকার কি কি হ্যাঁ আমি জানি। আজকে দেখো নাই ভ্যান ড্রাইভারের কিরম সোপরাইছি, দেখছো? সবসময় কথা কম কবা। ওই আতঙ্কেই আসি এখন, কোন সময় আইয়া ঠাস করে মারিয়ে বয়ানে। আব্বা সুমাইয়ে কই? সুমাইয়া রইছে মনে হয় ঘুমাইয়ে। হ্যাঁ সুমাইয়ের ঘুমের লাই কাটে না, এত ঘুমায়। আমি হারা রায় 2 জায়গার থাই, অথচ বলাইলে একটু সারাও দেয় না। ফোনটা তো ধরবে, ফোনটা ধরে না জানেন। ফোনটা ধরবে কেমনে? একটা ফোন তো 1900 সালের আগের, আমরা রানী ভিক্টোরিয়া চালাই দিয়ে আমি কই হ্যালো কয় হ্যালো, হইলে কি স্যার? এই বেরিতে আইলিও ফোন রিসিভ করে কম। আপনাকে দেখলে আবার সরম হরে, তো সরমে ফোন ধরে না। আবার মোবাইলটা আবার লাউড স্পিকার থাকে বাড়াই নিয়ে এক ফিরে আমি বাজার বই ফোন দিছি, আব্বাই মায়ালে ধারে এবারে হয়েছে একটা আহামক। তো আব্বাই মনে ভালো হয়েই জানেন, মনে আছে আপনার খেয়ালে? সিরি কি হয়েছে? অন্য বিষয়। আরে ফাবসাল বাদ দান ঘরে লন, শালুন মনে হয় ঠান্ডা দিয়ে গেছে, লন বাথম। হ্যাঁ রাহেন একাল খালি এতে আই নাই, আনমের বেয়ারি একালে হালকা মনে করিয়েন না। এই লন, এই ধরেন। কোন লসমি কি? হ্যাঁ
কি এ? ওই তো গোস্ত খাইয়া হজম করার জন্য আনছি। নাকি কোক হয় ওকে এখন লের আনছেন কে এই কোক আনছেন কামনে আমার বাড়ি কোক লই ঢুকছেন আমরা তোমার সাহস বেই আমরা আমরা দুনিয়ার হামক এটা কেমন কথা কইলেন? ওনার কথায় ধরো না 130 মিনিট কইছি যেই রুম্বা লইয়েন না অত হারপিকেও কেউ ব্যবহার করে না আপনি হ্যাঁ কিনতে গেছেন কা এই কুত্তর গুলো আপনি আমার বাড়ি আইছেন কা কি সমস্যাটা কি? আর এগুলো খাওয়া যাবে না? আপনি বাইরে আমার বাড়িতে বাইরেন আপনি কোন সম্পর্ক রাখবো বাইরেন ওনার মাথায় জ্ঞানটা নাই উল্টা পাল্টা কথা কবি না কই দিলাম। উল্টো পাল্টা কথা কি আছে আরে তা আমের বাড়ি না বেরাইলে কি আমার কি সেরা যাইবে নাই? তা আমনেরও বা আমনের এই কুত্তর গুলো এই কোক লই আওয়া লাগবে কি লাগিয়া এই যে মানে খায় মুসলমানে খায় জীবনটা শেষ করে দিতে আসছে দুনিয়ায় যে জান জান আমার বাড়িতে ওনার বাইরেন কোনো আবেগ নাই একটা সবরাই দাফালাই দেবো। হ্যাঁ। আর বাড়ি ল ল বাড়ি ল কেটে যাইবে বেরামু নাই বাড়ি আমার বেরেন না জায়গায় বাবা। আপনি জান আপনি জান জান আপনি জান কে জামাই আমি জন্ম দিয়েছেন? হেডা হেডা বুঝবো না। হয় হয় এই ধর হ্যাঁ হয় তুই আইস বাড়ি, আমি সাক্ষী তুই বাড়ি আইস। আমার অপমান করছো না তোর হরি রাতায়, তুই মনে রাখিস, আমি তুমি ঘরে যাও মনে রাখিস। জান আপনি জান লের লই হইছি আর তুমি লগে থাকতে কে কামনে আরে মানাওয়ারছি না আমি 140 মিনিট মানাওয়ারছি ওই আব্বা লইয়েন না ওই যে টাহা সেইবার ওই ইহুদি ওই হারামিরা নিয়ে আইয়ার পর ফিলিস্তিনি আইবার ওই অসহায় মানুষের উপরে অস্ত্র কিনে আইয়ার পর ব্যবহার করে মারে ওই কিনলেন না অন্তত একটা আমাকে আল্লাহ কইছে কি তুমি একটা অপরাধ দেখবা যেন হাত দ্বারা প্রতিবাদ করো, হাত দ্বারা না পারলে মুখ দ্বারা করো, মুখ দ্বারা না পারলে তুমি অন্তরে ঘৃণা করো। এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর, কিন্তু ইমান হারা হয়ে গেছে, ইমানই নেই। আমার তো মন চাইলে তোমার বাইরে কেন একটু সম্মান দিছি কেন রে কোক লই আমার বাড়ি আইছে আব্বা কাল বিশ্বাস করেন সত্য কথা কম কে বলবো যে আপনি আর জুতা দিয়ে পিড়াইবেন পিড়াইলেন না কেন? পিটাই রে তোমার বাপ না আবার তুমি কবে না কষ্ট পাইছি এখন একদিনে আপনার ডাবল বাপ, আপনার এক ফির আব্বা বললাম না, দুই ফির বললাম আব্বা আব্বা এরকম। যাও ঘর যাই ভাত খাও কোক লই আমার ভাই ফুয়ারে রাখতো হালা রে নাকের নই বলি হইছে আমার মন্ডায় যান চাই আচ্ছা স্যার খারাপ খারাইলাম, তুই আমার আবার সামনে আইছে, তোর সাহস তো কম না? সাহসের আমি দেখছেন কি আপনি আমার গায়ে হাত তুলছেন আমি কেন লইছি আমি জানেন? কারণ লইছে কোন বাপের লইছে দেখা ভাই সামনে আনদি কি হয়েছে? কি হইছে? মারছেন কা? মারছে এটা আমার মনে কইছে আমি মারছে। তুমি কেডা? আপনি আমার ছিলেন? তোমার আমার সেনা লাগবে কিতে? আমি কেডা আপনি ছিলেন? তোমার আমার সেনা নেতা লই আইছো নেতা? বলেন আপনি হারে মারছেন মারছেন ভালো কথা, আমি আমার একটা সাফ সাফ কথা কই, আপনি কিসের জন্য আমার হাত তুলবেন এটা বলেন? তুই হাত দিছিস তুই হরবি কি? তুই আমার মারবি? আমার মু তুই মারলে পারলে মার, আমার হাতের মাপ তো তোর দ্বারে আছে, তুই এই মাপ বুঝ আমার গায়ে দে। আপনি কি মনে করছেন আমি আর মারতে পারি না? তুই পার দে 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 মার দে, মার আমার গায়ে মার, তুই মার। এই আপনি আমার ধাক্কা দিলেন কা? দিছি তুই করবি কি? এই আপনি ওই হেরে মারছেন দেখি কি মনে করছেন? আপনি সকালে মারছেন কিছু কই না, আমার কিন্তু পিড়ে মুখ কিন্তু মেয়া। তুই পারলে আমার গায়ে হাত দিয়ে দে। এই পারি না, পারলে কি হইছে মারলে হইবে কি? ভাই রাতে দি কোক ভাই ও কি এবারে আসলে তো তুই এতক্ষণ কবি না যে হালাই কোক লই করে শালা লাডি লো না আনো আল্লাহর লাড়ি লইতে আছে তো আমার এখন থা যাইবি না? কি বন্ধে বইরিস কাজ কর। আইসি আমার বাহির ঘরে আমি আইসি বোম দিয়ে বই থাই না, যেরম মন খেরম বই থাই। তোর বাপ কেডা? বাপ কেডা? যে বাপ হে বোঝে না বাপ কেডা। তোর বাপ আমি না, তোর ওই হৌরের বাড়ি হৌরের দ্বারে যা, আমার হৌরের লাগতে অপমান করে পাঠাই দিলি। এখন আবার এবার তাই চুকা, এবার কি ই পাইছো? আপনি যে শয়তানের মুত লই এবারে যে উপস্থিত হয়েছেন, আপনি কই নাই ও ওই মুত আপনি কিনলেন না টাকা দিয়া? আমি নইলে ওইটা লই গিয়েছি কোকটা, তা সেই জন্য আমার ওইরকম অপমান করে পাঠাইবি? ওর চাইতে বেশি হরতাম আমি যদি হইতাম হ্যার জায়গায়। তাই হেনে যাও না, হেনে যা, এইবারে আইসু কা। আচ্ছা তুই এটা সত্য করে কদি, তুই কার পোলা? তুই কি আমার পোলা? এটা একটু কদি কি হয়েছে? হ্যাঁ কি তুই কার পোলা? তুই একটু আমার সত্য করে কদি এটা। সেটা নির্ভর করে আপনি কি কইবেন হেয়ের উপরে। আমার অত কথার দরকার নাই। তুমি যদি আমার পোলা হইয়ে থাও, আমার বাড়ি যদি থাকতে চাও, ভাত খাইতে চাও, তাহলে তোমার আজকের দিনের মধ্যে তোমার ওই বউ তালাক দেওয়া লাগবে। আমি ওই বউ আর ঘরে উঠে মোটা। কে আমি বউ তালাক দিব কাউ? তোর হৌরে কেমনে আমারে অপমান করছে তুই এটা সহে দেও না? তাই ওই হালার মাইয়া আমার বাড়ি আমি উঠে মোটা। তালাক যদি দেওয়া লাগে আপনি আপনার বেয়ে তালাক দিয়ে দেবেন, আমার বউর উপরে আপনি আজকে ধরেন কি লিখে? ওই হালার মাইয়ে তালাক দিলি ও শিক্ষা হয়ে যাইবে। আর একজনের বউ আর একজনের তার তালাক দেওয়া আর একজনের শিক্ষা দেওয়া বড় আউগেইস। তুমি আন চিন্তা ভাবনা হইতে দাও, তুমি আমার ভাত খাবা না তোমার হৌরের ভাত খাবা, তুমি এই চিন্তা করে দাও।
হৌরের ভাত তো মজা কম না, মোটামোটা চাউলের ভাত। তোরে আমি তেজপুত্র দেবো, তেজপুত্র দিয়া তোর নাম আমি লেখকে আমি সালে খুঁজছে তুমি। 1.5 লাখ তেজপুত্র, আপনার কেউ তেজপুত্র দিতে মানা হারে? তেজপুত্র দেবেন, তেজপুত্র দিতে কি লাগে জানেন? যা পাবো ভাগে হেরু ভাগের ভাগ লেখকে দিয়ে এইবার তেজপুত্র দেওয়া লাগবে। তোরে আমি দিব না কানা করিও, দেখবো আমার দেখুন কেডা নেয়। নিজের দোষ আর একজন আর মাথার উপরে বের চাপাই দেন। আপনি শয়তানের মুখ লইয়াও বা যাইবেন কা, আর আপনি হ্যাঁ অপমান অপদস্থ হইবেন কা? আপনি বাপ আমার কষ্ট লাগছে না, অপমান হয়েছে, আপনি আগেই তো আপনার সিগন্যাল দিছি, আপনি এগুলো ধরেন না আমার কথাও। আচ্ছা বুঝলাম, ওই জিনিসটা লইয়ে গেছি, কোকটা আমি লই গেছি, এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, এটা তো আমার কবি, তো তুই কি হইস কি? হ্যাঁ, মহাভারতই অশুদ্ধ হয়েছে, আগে বিষয়টা বোঝেন। খোঁজ খবর লইবেন না, খবর দেখবেন না, টেলিভিশনের দ্বারে যাইবেন না, এবার জ্ঞানী লোকের সহবাতে থাকবেন না। তা আপনি এটা বুঝবেন কেমন? শোনেন ঘটনা হয়েছে, ফিলিস্তিনি মুসলমানরা বছরের পর বছর ইহুদিগো দ্বারা নির্যাতিত, নিষ্পীড়িত, অপমানিত, লাঞ্ছিত ঐতি আছে। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোনো ধর্মীয় বিষয়, এটা একটা মানবতার বিষয়। এই মানবিক দৃষ্টিতে যদি তাকান, ধরেন ফিলিস্তিনি নিরহ নিরস্ত্র মানুষের উপরে ওই ইহুদিরা বোম্বিং করিয়া মানুষগুলো মারিয়া লাইতেছে, নারীদেরকে হত্যা করে, তারপর আপনার বৃদ্ধদের, ছোট্ট ছোট্ট দুধের শিশু, আবার কি কম দুধের শিশুগুলা গোলাপের মতো ফুটে রয়েছে, ওরা জানেও না যে ওরা কোন অপরাধে মরে। এই কোকোকলা, পেপসিকো, এই কোম্পানিগুলা এমন ভাবে তাদেরকে সমর্থন করে যে তাদের লভ্যাংশ থেকে একটা অংশ সেই ইহুদিগো যুদ্ধের স্বার্থে ব্যবহার করে। মানে ওইটা হাতে অস্ত্র কিনে আইনাই নিরহ নিরস্ত্র মানুষের উপরে তারা হত্যাযজ্ঞ চালায়। এই যে জাইন্যা হুন্যা এই কোম্পানির জিনিস আমরা কেমনে বক্ষণ করি, এটা কি মানবতা আমাকে লাগে না? এইটা আপনার বুঝতে হইবে। তাদের আরো কোম্পানি আছে, আরো আমেরিকা সহ বিভিন্ন দেশের আরো যৌথ কোম্পানি আছে, তাদের অনেকে কয় তাই এটা বয়কট করতে, ওরা বয়কট করে না। এই মূর্খের বাচ্চারা জানে না যে ওরা তো আর এই ওই ইহুদিগত সাহায্যার্থে তো ওরা তো টাকাটা ডোনেট করতে আসে না, করতে আসে যে এই কোম্পানিগুলো, ওই কোম্পানিগুলোরে তো আমরা সাময়িকভাবে বর্জন করি যতটুকু পারা যায়। ও কি এই কোকোকোলা কোম্পানি কি ওই ইহুদি গো? না ইহুদি রাদিমর হৌরের, তা আপনার বুঝায় কি? তা হে জিনিসটা তো আমার বুঝাইয়ে কইবে, এই জন্য আমার ওইরকম অপমান করবে? বাবা ইহুদিকে হইলে তো কোনো সমস্যা নাই, সমস্যা হইলে যাইয়া তারা তো অমানবিক। তারা যদি মানবতায় থাকতে তাইলে একটা বিষয় আছে। এই যে কয়দিন আগে একটা বিজ্ঞাপন করে খাইছে এক বিশাল কট, পয়সা দেয় না, পয়সার লোভে মানবতা বিক্রি করিয়ে ফেলায়। আর সেই মানবতা যদি আপনিও বিক্রি করিয়ে ফেলান, হ্যাঁ হইবে? হে জিনিসটা তো আমার বুঝাই কইলে হইতে, এই জন্য ওইরকম মানুষের খারাপ অপমান করে না। আপনি ভিটের খাটলে আপনার এইরকমই বুঝাই খাওয়া লাগবে, আপনি আমার হৌরের দ্বারে যাইয়েন না। আমি হ্যাঁ পারবো না, আমার আমার শরম করে, আমার এমনি হ্যাঁ বাড়ি অপমান করছে, আমি যাইতে পারবো না। আচ্ছা আপনার যাওয়া লাগবে না, ওই যে খুলনাইয়েরা যে বিল্ডিংটা বানায় না ওই সারাবিলের উপরে, হেইনে ডাকবো। হ্যাঁ বলাইতেরও ঘরে মানের জন্য যেন কেউ ট্যাটু না পায়। সমস্যা নাই, আমি হেইনে ডাকি। হ্যাঁ বলো। দল বল ধর্ম বর্ণ নির্বিশেষে নির্যাতিত মানুষের পাশে মানবিকভাবে সকলের দাঁড়ানো উচিত। কি কয় নাব্বা? এটা তুই ভালো জানো, তুই যেটা করে দিস। হ্যাঁ কি তুই ভালো জানো, আমি তো জানি। যাই হোক, এখন বিষয়টা হইল যে এই যে ফিলিস্তিনের যে গন্ডগোলটা হয় আব্বা, সে জায়গায় কিন্তু মুসলমানদের চাইতে কিন্তু অন্য ধর্মের মানুষ কিন্তু তাদের পাশে বেশি দাঁড়াইছে। এখন যদি কালকের যদি অন্য ধর্মের মানুষের উপরে নির্যাতন হয়, আর আপনি যদি করেন না ওটা মগোটা না ওটা আরেকজনের ডা, এটা কিন্তু অন্যায়, বুঝছেন? এইটারই কয় হলে মূর্খতামি, বুঝছেন? এগুলোও কিন্তু আবার করা যাবে না। মানবিক দৃষ্টিতে মানুষ মানুষের পাশে দাঁড়াইবে, এইটা হইলে মূল কথা। কথা কন না, এটাই তো তোর ভাই বোঝে না। সেটা আপনিও যে কদ্দূর বোঝেন এটা আমার বোঝা হয়ে গেছে। আমি যাই হোক, আপনারা কথা কন না, কথা তো কইতেন কিছু। যাই হোক ভাই শোনেন, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই না। সেদিন আপনিও আইছেন, একটা কোকটা দেখে মাথা গরম হয়ে গেছে, মানতাই নাই। আর আপনি কিন্তু আরো অনেক কথাবার্তা কইছেন, হ্যাঁ মানে আমারে কইছে যে মাইয়ে তালাক দেওয়া হইবেন, এই করবেন সেই করবেন। আমি হ্যাঁ রাগের মধ্যে ধরি নাই, কারণ ভুললে যান বেই মিললে যাই। আমিও তো আসলে বুঝদারি না, আমার যদি আমি বুঝেই কইতেন তাহলে আমি আর ই করতাম না। আমারও এককাল মাথাটা গরম হয়ে গেছে, আমি অপমান করছেন না। আর আমি তো আবার ওই মোবাইল টোবাইল চালাই না, টিভি দেখি না, যার জন্য সব খবর আমি জানি না। কথায় একটাই, মানবতার জয় হোক, কোক পেপসি বয়কট হোক। কি কম ভাই, সেদিন অপমান হয়ে যাওয়ার পরে বুঝছেন আমি এমন কান্দা কাঁদছি, ওরম কান্দা আমি বাসর যাইতো কান্দি। শুরু হয়েছে বলতে আমি দেখছেন। এ ভাই জামারিদের কি করাম, তা আপনি কি করেন?
আমি ডাঙ্গর হয়েছি না বিয়ে হচ্ছি না গঙ্গা কথা আবার ঘরে যাইয়া তোর মায়ের কম মুড়ো যাবো তো সন্ধ্যায় বেয়ে খাই যাবি। মুরো প্রসাদ আপনারা খাইতে আন এ ভাই একদিন আমাদের বেআইনে মোল্লাকে রাখা হয়েছে রুমে পাও ধরে যাও জমের কান্তা কাঁদছি